জাকির মোহাম্মদ বাজারবাসী ক্রেতা এবং বিক্রেতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব। আসলে আমি যেদিন আসছিলাম আপনাদের মাঝে প্রথম মনে হয় আমি এত মানুষের সাপোর্ট পেয়েছিলাম এই বাজার থেকে, আর আজকেও আসছি জয় নিয়ে। আসলে আমি মনে করি এই জয়টা আমার একার নয়, এই জয়টা আপনাদের সকলের জয়। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনারা আমাকে এত বেশি ভোট দিবেন, এটা আসলে কল্পনার বাহিরে। আমি তো একজন চা বাগানের মেয়ে। আমি আসলে যখন নির্বাচনে অংশ নিয়েছি আমার চিন্তা ভাবনা ছিল এটা যে আমাকে যদি আর কেউই ভোট না দেয় তাহলে যে প্রত্যেকটা চা বাগানে চা শ্রমিকরা আছে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, তারা আমাকে ভোট দিবে, মানে এটা আমার চিন্তা ভাবনা ছিল। এবং আমাকে যে চা বাগানে চা শ্রমিকরা ছিল তাদেরও মনে একই চিন্তা ছিল যে গ্রামের মানুষগুলো যদি তোমাকে ভোট নাও দেয় তাতে সমস্যা নাই, পাস করো বা ফেল করো, আমরা প্রত্যেক চা বাগান থেকে তোমাকে ভোট দিব। আর এই আশা নিয়ে কিন্তু আমি নির্বাচনে এসেছিলাম। আসলে আমি কখনো কল্পনাই করিনি এবং আমার ঘরে চা বাগানে চা শ্রমিকরা আছে তারাও কখনো কল্পনা করেনি যে চা বাগানের বাইরে গ্রামের মানুষগুলো আমাকে এত বেশি ভালোবাসা দিবে এবং বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করাবে। আমি আসলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, কেননা এই জয়টা আমার একার নয়, এই জয়টা আমার প্রত্যেকটা উপজেলাবাসীর জয়। কেননা চুনারঘাট উপজেলা বাদে অন্যান্য উপজেলার মানুষও আমাকে সহযোগিতা করেছে। শুধুমাত্র ভোট দিলেই যে সহযোগিতা হয় সেটাও কিন্তু নয়, প্রত্যেকটা উপজেলার মানুষ ফেসবুকের মাধ্যমে প্রচার করেছে, আমার নির্বাচনে এসে সহযোগিতা করেছে, কেউ বা অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং কেউ বা ফোনের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে সহযোগিতা করেছে। তো এগুলো আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। আমি আপনাদের কাছে যখন এসেছিলাম তখনও বলেছিলাম যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসলে কি আছে সেটা আমি জানি না। আমি আজকেও সেটাই বলবো যে আমি জানি না সেখানে কি আছে। বলা যাবে তো আমি তখনও বলেছিলাম একই কথা, এখনো বলবো একই কথা, এখানে কি হচ্ছে সেটা বলতে পারবো না। তবে আমার আপনার চেষ্টা থাকবে যে মানুষগুলো আমাকে অনেকে দেখেছে, আমাকে আবার অনেকে দেখেই নেই আমাকে। আমার ওই একটা সেন্টারে আমার কোনো এজেন্ট নাই, আমার কোনো পোস্টার নাই, কোনো ব্যানার নাই, কোনো লিফলেট নাই, তারপরেও যে আপনারা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে ভোটটুকু দিয়েছেন, এই যে চিরকৃতজ্ঞ আর কিছু হতে পারে না। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আসলে টাকা পয়সা দিয়ে তো সবকিছু শুরু হয় না, মেন হচ্ছে ভালোবাসাটা। আপনারা আমাকে যে ভালোবাসাটুকু দিয়েছেন আমি চেষ্টা করবো সেই ভালোবাসাটুকু যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। আর আমার দ্বারাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আমি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে নই, আমি আগেও বলেছি আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, আপনাদেরই আত্মীয় স্বজন। আপনারা আমাকে আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, আপনাদেরই আত্মীয় স্বজন মনে করেন বিধায় আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছেন। তো আমাকে ভাইস চেয়ারম্যান আপা বলে লজ্জা দিবেন না, কেননা আমি আপনাদের বোন, আপনাদের মেয়ে। আমাকে যদি যারা বড় আছে আমার নাম ধরে ডাকেন আমি খুশি হব, আমাকে যদি আপনি বলে ডাকেন আমি খুশি হব, আর আমাকে যদি আপনাদের সুপরামর্শ দেন আমি অত্যন্ত খুশি হব। কেননা আমার ফ্যামিলিতে কেউ নেই, শুধু আমার মা আছে, এরকম যে পরামর্শ দিলে এরকমও কেউ নেই। তো এখানে আপনারা যারাই আছেন প্রত্যেকেই আমার গার্জেন। আমার কোনো ভুল হওয়ার আগে যেন আপনারা আমাকে পরামর্শ দেন যে এই কাজটা করলে তোমার জন্য ভালো হবে, এভাবে তুমি আগাও, তোমার কাজটা করতে সুবিধা হবে, তাহলেই কিন্তু আমি পারবো এগিয়ে যেতে, তাহলেই পারবো ভালো কিছু করতে। তো আমি আসলে আপনার চেষ্টা করে যাবো মানুষের জন্য কিছু করার। আসলে এই জায়গাটা কিছু নাই কেন সেটা আমার দেখতে হবে, আর কিছু আনতে পারবো কিনা সেটাও আমার দেখার আছে। আর আপনাদের যদি কোনো ধরনের অবজেকশন থাকে, তো আমি এখানে হচ্ছে আমাদের শপথ গ্রহণ হয় নাই, তো আমাদের যেদিন শপথ গ্রহণ হবে আমি অনুরোধ জানাবো সবাইকে আমার অফিসে অবশ্যই যাবেন। মনে করবেন এই অফিসে আপনাদের অফিস, কেননা আপনারা ভোট না দিলে আমি ভাইস চেয়ারম্যান হতাম না, আর ভাইস চেয়ারম্যান না হলে আমি চেয়ারটাও পাইতাম না, চেয়ারটা না পাইলে আমি অফিসটাও পাইতাম না। আপনাদের দ্বারাতেই যখন আমি ওই চেয়ারটা পেয়েছি, আপনাদের জন্য যখন আমি ভাইস চেয়ারম্যান হতে পেরেছি, তখন আমার দাবি থাকবে আপনারা সবাই আমার অফিসে যাবেন,
সামনের দিনগুলোতে হচ্ছে গিয়ে ভালো কিছু করে দেখাতে পারি। আর আমার প্রথম কাজ হচ্ছে, আমার মনে মনে যে চিন্তা আছে, আমাকে অনেক সাংবাদিক ভাইরাও প্রশ্ন করেছে যে আমি আসলে কি করতে চাই। আসলে আমার প্রথম কাজ হচ্ছে, আমি কতটুকু করতে পারবো জানি না, তবে আমার ইচ্ছা আছে যে যারা শিক্ষিতরা আছে, ছেলে মেয়েরা, অনেকে আছে টাকার অভাবে বই কিনতে পারছে না, অনেকে আছে টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারছে না, অনেকে আছে কিছু পড়াশোনা করে বাদ দিয়ে দিচ্ছে শুধুমাত্র টাকার জন্য। তো আমি চাই প্রথমত ওদের পাশে দাঁড়াবো। আপনারা কি বলেন? কেননা আমাদের সমাজে যদি শিক্ষার হারটা না বাড়ে তাহলে কি আমরা উন্নত করতে পারবো? আমরা তখনই উন্নত করতে পারবো, তখনই এগিয়ে যেতে পারবো যখন একটা জাতি শিক্ষিত হবে, যখন আপনাদের ছেলে মেয়েরা শিক্ষিত হবে, যখন একটা জায়গাতে গিয়ে কাজ করতে পারবে। তো আমাকে হচ্ছে সরকারি ভাবে কি দিবে কিনা আমি সেটা জানি না, তবে আমি আমার সম্মানী থেকে যতটুকু পাবো আমি চেষ্টা করে যাব যে ওই ছাত্রগুলোর পাশে দাঁড়ানোর জন্য। বাকিটা হচ্ছে আমি ধাপে ধাপে যাই পাবো এখান থেকে আপনাদের কাছে বলবো যে আমি এতটুকু পেয়েছি। ভাই আমার যে হচ্ছে সম্মানীটা পাবো অত টাকা আমার লাগে না সম্মানীর জন্য খরচ করার জন্য। আমার মা আর আমি আছি, তো আমাদের 2 মাসের 4টা ডাল ভাত খেয়ে কেটে যাবে, ওই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেভাবে বলেছি আপনাদেরকে ওরকম কাজগুলো করতে পারি যেন। আর আমার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে শুধুমাত্র উপজেলা চেয়ারম্যানকে নিয়েই কেন মানুষের কথা বলবে, ভাইস চেয়ারম্যানের যে 2 উপজেলা ভাইস চেয়ারম্যান যে নারী আছে যে পুরুষ আছে তারাও তো সেম পরিশ্রম করে, তারাও তো তাদেরই মতো ভোট নিয়ে নির্বাচিত হয়, তাহলে তাদেরকে কেন এরকম ভাবে মূল্যায়ন করা হবে না? তাদেরকে যেন একইভাবে মূল্যায়ন করা হয় এবং ওই 2টা পদকেও যেন গুরুত্বভাবে দেওয়া হয়, সেজন্য আমি আমার সাধ্যমতো অনুযায়ী আমি চেষ্টা করে যাব ওই পদগুলোকে গুরুত্ব রাখার জন্য। তো অবশেষে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই 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 দিক নির্দেশনা দিবেন আমাকে, কেননা এখানে আপনারা যারাই উপস্থিত আছেন সবার চাইতে কিন্তু আমি ছোট, যদিও আপনারা আমাকে একটা বড় পদ দিয়েছেন সবার চাইতে আমি কিন্তু ছোট। তো আমাকে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ আপনাদের দিক নির্দেশনা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আর এত তাড়াতাড়ি যে মানুষ হয়ে যাবে আসলে কল্পনার বাইরে। আর অভিনন্দন সবাইকে, কেননা এই যেটা আমাদের কান্না, এই যেটা আপনাদের সকলের জয়, তার জন্য আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করি আমি আপনাদের জন্য আর আপনারাও আমার জন্য দোয়া করবেন।